আরেকটা রাস্তা আছে ওদিকে আছে রিভিউলের সামনে বসতো বাইরে মাছ ধরে যাচ্ছে আপনারা বাইরের পাবলিক গুলো সরে যান আমরা প্রোগ্রামে আছি দোকানের জন্য আপনি হয়তো 5টা থেকে পাঁচটার পর আসতে বলবেন পাঁচটার পর আমরা আগে দেখি আমরা একটা প্ল্যান করি আমরা একটা প্ল্যান যাই হোক এখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই স্পষ্টভাবে আমরা যেটা বলতে চাই যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের কোনো দোকান এখানে থাকবে না। এটা একটা আন্তর্জাতিক মানের, এখানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে, চেম্বার অফ কমার্স এখানে আছে, বিভিন্ন ধরনের বিদেশি সংস্থার লোকজন এখানে আসেন, চেম্বারের লোকজন এখানে আসেন এবং বিভিন্ন এমবেসির লোকজন এখানে আসেন, এম্বাসেডার হাই কমিশনার এখানে আসেন। এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, যার কারণে আমরা বারবার বলেছি যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইট মার্কেট এখানে চালু করা হবে, কিন্তু দিনে কেউ বসতে পারবে না। আমি সবাইকে 6টা থেকে 12টা পর্যন্ত বসতে পারবে। আর খাবারের দোকানের ব্যাপারে আমি 1 ঘন্টা শিথিল করছি, তারা 5টা থেকে বসবে। অন্য অন্য দোকানদার 6টা থেকে বসবে। এরপরে দিনে খাবারের এটা পরের ম্যাটার, কিন্তু এখন পর্যন্ত যেটা রুলস, এই রুলস সবাইকে ফলো করতে হবে। খাবারের যারা এবং অবশ্যই তারা এই ধরনের টাকাযুক্ত গাড়ি নিয়ে আসবে, কোনো ধরনের পার্মানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না, পার্মানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না।
তারা চাকাযুক্ত চাকা সম্বলিত গাড়ি নিয়ে তারা আসবে এবং কোনো পার্মানেন্ট স্ট্রাকচার এখানে করা যাবে না। যদি তারা করে তাহলে অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে। আমি বারবার বলছি, আমরা সবাই এই শহরটাকে চাই একটা সুন্দর পরিবেশ বান্ধব করতে। যেহেতু আমরা একটা সুযোগ দিচ্ছি, একটা নাইট মার্কেট করে সবাইকে সেখানে আমরা একটা সুযোগ করে দিচ্ছি, কিন্তু তারপরেও যারা এই নিয়ম অমান্য করতে চায় আমরা অবশ্যই সেটা তাদেরকে পানিশমেন্টের আওতায় আনবো। পানিশমেন্ট সেখানে জেল জরিমানা থেকে সবই হতে পারে। কাজে শুধু খাবারের দোকানে যেহেতু তাদের এখানে সন্ধ্যার পরে অফিস থেকে এসে সবাই কিছু খাবে, সেই জন্য আমরা তাদেরকে 5টা থেকে অ্যালাউ করছি। অন্য অন্য দোকান খাবার ছাড়া তারা কেউ এখানে 6টা থেকেই বসবে। তাদেরকে যদি 5টা থেকে বসতে দেখা যায় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এবং এখানে কোনো পার্মানেন্ট কোনো স্ট্রাকচার নিয়ে এখানে বসানো যাবে না। এখানে টাকা সম্বলিত আমরা দরকার হলে এখানে একটা সংস্থার সাথে কথা বলে তাদেরকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, সেটা আমরা করব। এবং আমাদের এই অভিযান কিন্তু আজকেই শেষ নয়, এটা চলতে থাকবে। আমরা যেটা প্রত্যয় ব্যক্ত করেছি সেটা আমরা করব। আমি কাউকে আমরা উচ্ছেদ করছি না, আমরা শুধুমাত্র টাইমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু এই জোনে সন্ধ্যার পর থেকে কেউ বসে না, এখানে পুরো অফিস পাড়া, যাতে আমরা মনে করি সন্ধ্যা থেকে তারা এখানে বসবে এবং এটা যখন একটা মার্কেট হিসেবে এস্টাবলিশ হবে আলটিমেটলি এখানে কিন্তু লোকজন আসবে। অনেকে হয়তো চিন্তা করছে সন্ধ্যার পরের থেকেই পুরো এলাকার লোকজন যখন জেনে যাবে এটা একটা নাইট মার্কেট, অটোমেটিক্যালি ওইভাবেই কিন্তু এটা এস্টাবলিশ হয়ে যাবে। এবং এখানে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সন্ধ্যার পরে অনেকে এখানে খেতে আসে। কাজে এখানে চিন্তার কিছু নেই। এখানে আমরা একটা ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে। কাজেই এটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, যেভাবে সেভাবে চলার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এখানে যারা ম্যাজিস্ট্রেটরা আছেন, এখানকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, তারা রেগুলার বেসিস এটা করবেন। আমাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন ভাইরা, তারা কিন্তু এটা রেগুলার বেসিস এটা দেখবেন। ট্রাফিক সদস্য যারা আছেন ট্রাফিক বিভাগের, তারাও এটা দেখভাল করবেন। আমরা চাই যে একটা পরিবেশ বান্ধব একটা শহর হোক। আমরা কাউকে উচ্ছেদ নয়, বরঞ্চ তাদেরকে পুনর্বাসন করে আমরা এই কার্যক্রম চালু করতে চাই। ধন্যবাদ সবাইকে। इधर आप देखो उधर এই জয়, আমার 2টা বোম লাগবে। আমার টিভি আগামী মাসে ওপেনিং হচ্ছে। আমাকে কোনো স্যার যা ভাই টাকাইতে দিতে তুমি হয়তো পুরো কথা না যা ভাই টাকাইতে দ্রুত কাজ শেষ করতে বলে আমাদের কাজ আছে না, কাজ ধরছে না, আশাকে বলো দ্রুত কাজ শেষ আমাদের বলতে আমার সাবেক ইঞ্জিনিয়ার সাথে হতে না
পুরোটাকে নালা আছে এই যে ওই ওদিকে ব্লক নালা নালা নাকি নালা তোমরা ব্লক করে দিচ্ছি স্যার এখানে পানি উঠে পানি ব্লক কে করছে এটা এই যে নালাটা নালা ছিল না এটা পানি যাচ্ছে কিভাবে হ্যাঁ তো নালাটা ব্লক করছে কে এটা হচ্ছে সাবনালা এই যে আমার এটা কিভাবে পানি কোথায় যাবে নিজেই দেখতে হ্যাঁ তাহলে পানি কোন দিকে হ্যাঁ ম্যানহোল আছে পানি এখানে যায় নাকি রাস্তার পানিগুলা এসে এখানে ড্রেনে ইয়ে হয় এরপরে ওটাতে ঢুকবে যাচ্ছে তোমাদের এই আরেকটা ইনস্ট্রাকশন আমি দিচ্ছি এখানে প্রত্যেকটা দোকানের সামনে ডাস্টবিন রাখবেন ময়লা যত ফেলবে না এখানে যে ফেলার কারণে দেখো এখানে পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো দেখছো সব ক্লিন করবা এটা লোক দিয়ে ক্লিন করবা আর এখানে একটা ডাস্টবিন রাখবা ময়লা সব এখানে ফেলবা না হয় তোমাদের উপর কিন্তু দান ছিটে আসতে হবে এটা কিন্তু ভাই আপনার সামনে এখন বলছে কালকে থেকে করবে ট্রেড লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে জি স্যার আমরা এটা আজকেই পরিষ্কার হয়ে যেতে পারবে এগুলো সব ক্লিন রাখবে এটা তোমার দায়িত্ব তোমাকে রাখতে হবে এই শহরটা তোমাদের আমি জাস্ট সেবক কাজ তোমাদের শেষ করতে হবে না হয় এই শহরকে সুন্দর তুমি বিজনেস করতে পারবে তোমার পানি উঠে যাবে তো সবসময় ক্লিন রাখছে এগুলো কোনো দেখো ময়লা সব আর তোমার সামনে ময়লা থাকলে তুমি নিজ দায়িত্বটা তোমার জমিতে রাখবে এদিকে মধ্যখানে বেশি এদিকে বেশি গাড়ি এখানে এই যে নালা সবগুলো যায় আপনাদের এখানে পানি উঠে পানি এমনি নর্মালি যখন যায় পানি উঠে এখানে শুনেন এখানে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না কোনো ময়লা দেখলে আপনাদেরকে আমি শাস্তির আওতায় আনবো জরিমানার আওতায় একটা ডাস্টবিন রাখবেন এখানে এদের এখানে একটা ডাস্টবিন রাখবেন সব ময়লা পরে আমরা নিয়ে যাবো কোনো ময়লা যেন এখানে না থাকে বুঝতে পারছো কারণ এখানে সব এখানে ময়লা ভাই আপনি কি ম্যাজিস্ট্রেট গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে লাগেন একটু কষ্ট করে আরো বলতেছে অনুমতি আনছে বলতে না কোনো অনুমতি নেই বলে ধরবে আমাদের যে নম্বরগুলো আছে ধরবে গাড়িটা টানেন না আপনাদের এখানে পানি
পানি উঠে পানি উঠে পানি উঠে পানি এই ময়লা সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ছিদ্র ছিদ্র এগুলো ভরে গেছে করে দিতে পারবো রাতেই করে ফেলবো তোমাদের এই জায়গাটাই তোমাদের কোনো বিচার পাঁচটা থেকে শুধু খাবারের দোকান 6টা থেকে অন্যান্য দোকান এবং কোনো ধরনের পারমানেন্ট বস্তু যদি না থাকে টাকা না থাকে কিন্তু এই রোড ক্যান্সার অন্য দোকান 6টা থেকে ঠিক আছে 5টার আগে বসে না তবে ময়লা ক্লিন করবে ইলেকট্রিক বেডে বিনা হবে সময় জরিমানা করা হবে ময়লা এখানে রাখবে এটা কার এটা আমার গাড়িটা আসতে বলো যাই হোক আরা এই আগ্রাবাদ আমাদের ম্যাজিস্ট্রেটটা কোথায় এদিকে আসেন আপনার একটু পেছনে থেকে নেন আপনার একটু পেছনে থেকে নেন আর কথা বলেন ভাই আর গেলে লাগে সেটা লই বেলা তোর দেখায় আমাকে আপনাদের দেখানি আমাকে লাগবে শহর গানরে সুন্দর রাখতাম স্যার আর এই শহর গানরে গ্রিন হেলদি এবং সেফ সিটি হিসেবে স্টাবলিশ করতাম স্যার বিশেষ করে এই আগ্রাবাদ জোন আমরা মনে করি রেডে ইয়ার একটা বাণিজ্যিক এলাকা এন্টে আমরা জানি আমার দেশ নেত্রী ক্ষমতা দিয়ে যাতে প্রধানমন্ত্রী আছে ও 2006 সালত ইয়ানরে কমার্শিয়াল সিটি হিসেবে ডিক্লেয়ার দিই বাণিজ্যিক নগরীর অংশ হিসাবে ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার স্থাপিত করছি এবং স্থাপিত করানোর পরে একটা ব্যাংক বিমা বিভিন্ন ধরনের হেড অফিস প্ল্যান করছিল দুর্ভাগ্যবশত এরপরে মাইনরিটির দিন আওয়ামী লীগ সরকার আসছে তারা এই বাস্তবায়ন ন করে যার কারণে যাই এটা আসলে যারা ইয়ানোর একখান কমপ্লিটলি একখান এই RRGN যে একখান ঐতিহ্য কমার্শিয়াল ট্রেড এরিয়া ইয়ানোর ধ্বংস করে দিই এখন RRGN চিন্তা করি যার দেশের ভাবমূর্তির একখান ব্যাপার আছে
এন্ড যেহেতু অ্যাম্বাসেডার অফ এই হাই কমিশনার এই এজ ওয়েল এজ এন্ড বিভিন্ন বিজনেস ফেলোজ এই চেম্বার অফ কমার্সের অফিস ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার অফিস এবং অন্য অন্য ব্যাংক বিভাগের হেড অফিস এটা আছে কাজে এটা বাইরের মানুষেরা এই বিজনেসম্যান তারা দেশের ভাবমূর্তি ইয়ান দেয়রে তারা মনে করেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। ইয়ান আসলে এই ধারণা তো নারাজ ইয়ান ওরা ক্লিন করছে, তবেই তারা কিন্তু উচ্ছেদ নবে। আর এটা একটা নাইট মার্কেট করে দিই, তারা পুনর্বাসন করে দিই, তারা 12টা পর্যন্ত বইতে পারি এবং খাবার দোকানও যেহেতু শুধু খাবারের দোকানেরা 1 ঘন্টা বাড়াই দিই 5টা ও অন্যান্য দোকান 12টা কাজে আর মনে করি 12টা দিবে নাইট মার্কেট করে দিই ইভাই অ্যান্ড এস্টাবলিশ থাকিব। এর আগে বইলে আর এনার জেল জরিমানা বিভিন্ন পানিশমেন্টের আদায় যে আর ইয়ান মনে করি আগ্রাবাদ ইয়ান খুবই দরকার, কারণ এটা মানুষজনের যেহেতু সবসময় কিন্তু বিজনেস পারপাস আই কাজে ইয়ান আর ধরে রাখ পড়ব। আর যে ম্যাজিস্ট্রেট আছে আঞ্চলিক কর্মকর্তা আছে এটার অভিযান কিন্তু চলতে থাকিব এবং আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলতে থাকিব। অন্য সাংবাদিক ভাইরা যারা আছে তারা সবসময় আইরে এটারা যদি বই না আর অবশ্যই তুলে ধরবেন। আর মনে করি আর বেগুনি মিলিয়ে এই শহর গাড়ির একটা ক্লিন সিটি হইত, একটা গ্রিন সিটি, হেলদি এবং সেফ সিটি এবং স্মার্ট সিটির বদল। আগ্রাবাদ তিনটিতে যে বাজার রয়েছে কাঁচা বাজার এবং তার পার্শ্ববর্তী যে সাউথ লেন জায়গা জুড়ে এই নাইট মার্কেটই পুরা এই যে আগ্রাবাদ ইয়ান কমার্শিয়াল এরিয়া জিয়ান ইয়ান ওই সাইডে জিয়ান এটা তো ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যেহেতু নাই, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার চেম্বারের অফিস আছে, ব্যাংক বিহার হেড অফিস আছে, কাজে ইয়ান ওরা অবশ্যই যাতে সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু অফিস টাইম এই টাইমে যাতে নবই গিয়ে না আসে। আগ্রাবাদ যে তিনটি বাজার রয়েছে তিনটি বাজারের পাশে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট অবশ্যই তদারকি করিব। আর রাজনৈতিক কর্মীসকল আছে, নেতা তারা করবে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাজে তারা বেগুন করবে। আর মনে করি ওনারা যারা জনগণ আছেন সচেতন জনগণ, ওনারার দায়িত্ব সবচেয়ে বেশি। ইতারা সবসময় হইবেন যে ওনারা তো পুনর্বাসন করে দিয়ে ওনারা উচ্ছেদ না করে, কাজে পুনর্বাসন যেহেতু করে দিয়ে এই টাইমে তো ওনারা তো বইয়ের দায়িত্ব এবং বই। স্যার একটা প্রশ্ন আছে ছোট, আগ্রাবাদ তিনটি বাজার যেটি রয়েছে এবং তার পাশে সাউথল্যান্ডের পাশে দেখতাম যে আমরা তাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে? সবই ধরবো ধারাবাহিকভাবে। আমরা যেহেতু এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট জোন, এটাকে আমরা ধরেছি ধারাবাহিকভাবে। আমরা না, তারা দেখছি এখনো বসছে না, আর সেই 5টার পর থেকে তারা এখন আর বসছে না। গত 2-3 দিন যাবত।